আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্রস ডোমেন ট্র্যাকিং। ক্রস ডোমেন ট্র্যাকিং এর জন্য আমি যদি কনসেপ্টটা বলি, এখানে আমার দুইটা ওয়েবসাইট কিন্তু পারপোজ সেম। হয়তো এটা দিয়েও আমি ট্রেনিং বিক্রি করবো, এটা দিয়েও ট্রেনিং সেল করবো, আমার পারপোজ সেম, বাট দুইটা ওয়েবসাইট। তাহলে দুইটা ওয়েবসাইট যেহেতু, আমার প্রপার্টিও দুইটা। আমি এখানে যদি ট্রাফিক দেখি, আমার সেই এখানে ট্রাফিকও দেখতে পাচ্ছি। আবার এখানে যদি দেখি, এটাও আলাদা প্রপার্টি। সো এটা আলাদা প্রপার্টি আর আলাদা প্রপার্টি এট দ্য সেম টাইম, ট্যাগ ম্যানেজারও আলাদা। বাট আমি চাচ্ছি না, আমি ক্রস ডোমেন ট্র্যাকিং করতে চাই। সেটা কি জিনিস? সেটা হচ্ছে এখানে যে ট্রাফিক আসবে, যে ইউজার, এখানে যে ইউজার আসবে, সেম ইউজার আসবে। সেম ইউজার বলতে, ওই ব্যক্তি যদি একজনই হয়, তখন আমার এখানে দুইটা আলাদা প্রপার্টিতে ডাটা দেখাবে না। এখানে ডাটা দেখাচ্ছে, এখানে ডাটা দেখাচ্ছে। আমি চাচ্ছি না এই গুগল অ্যানালিটিক্স এর এই প্রপার্টি আমি রানিং করবো না। আমি একটা প্রপার্টির মধ্যেই দুইটা ডোমেনের ডাটা নিয়ে আসতে চাই। এখন সেটা কিভাবে করব? আগে একটা স্ট্র্যাটেজি দেখাই, পরে আরেকটা স্ট্র্যাটেজি দেখাবো। তো এখনকার যেটা, এটা কেন দেখাচ্ছি সেটা এখনই প্রমাণ পাবেন। আমি এইটার তাহলে ট্র্যাকিং আইডিটা নিচ্ছি। আপাতত দুইটা কন্টেনারই থাকুক অথবা দুইটা অ্যাকাউন্ট থাকুক, অসুবিধা নেই। আমি একটা অ্যাকাউন্ট ইউজ করব, বাট আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি। আমার ভেরিয়েবল ক্রিয়েট করা আছে, ভেরিয়েবল করা আছে আমার নিউ প্রপার্টির জন্য। আমি জাস্ট এখানে ভেরিয়েবলের কোডটা চেঞ্জ করে দিব। ওকে, ভেরিয়েবলের কোডটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে এক্সিস্টিং যেটা আছে মেইন ডোমেনের সেটা দিলাম, এক্স ওয়াই জেড এর ডোমেনেরটা দিলাম না। ওকে, এবং এখানে দেখে রাখেন কুকি ডোমেন হচ্ছে অটো। তার মানে আমরা এই কুকি ডোমেন যে ডোমেনেই যাক না কেন, সেটা সিঙ্ক্রোনাইজ করবে। ওকে, পারফেক্ট। আমি এটাকে সেভ দিলাম এবং ট্যাগ আর কিছু করার দরকার নাই। আমি এটাকে যে সাবমিট দিয়ে দিব। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা একটু রিয়েল টাইমে যাই। আমার এই মুহূর্তে ট্রাফিক শো করতেছে দুইজন। আমি এই পেজটা লোড দিব, পেজটা লোড দিলাম। সো আরেকজন ট্রাফিক চলে আসছে, সেই ব্যক্তি আমি। এট দ্য সেম টাইম আমি এই পেজটা লোড দিলাম। ওকে, এইখানে যদি দেখি আমরা, সেটা হচ্ছে কন্টেন্ট সেকশনে। এখানে আমার দেখাচ্ছে হোম পেজে ডাটা দেখাচ্ছে, হোম পেজে দুইটা, আর আমার কোর্স পেজে। সো আমি কোর্স পেজে আসি, আবার হোম পেজে আসি। এবং বঙ্গীয় কিপ লার্নিং বেসিক্যালি, তার মানে টাইটেল যেহেতু ডিফারেন্ট, এখনো এই পেজ পাইনি। এটা টাইটেল হচ্ছে বঙ্গীয় কিপ লার্নিং। সো কিপ লার্নিংটা আসার কথা, এখনো আসেনি। কনসেপ্টটা হচ্ছে, আমরা একই ট্র্যাকিং আইডি দুইটা ডোমেনে ইউজ করলাম, এবং যখন দুইটা ডোমেনে ইউজ করব, তখন আমার ব্যক্তি একজন, কিন্তু এখানে দুইজন ইউজার হিসেবে কাউন্ট করবে। বাট আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে ব্যক্তি একজন হোক, কিন্তু সাইট আমার দুইটা এবং একই পারপোজ। যে ব্যক্তি এখানে আসবে, ওই ব্যক্তি যদি আবার এখানে আসে, তাহলে গুগল অ্যানালিটিক্সে একজন ইউজার হিসেবে কাউন্ট করবে, তাকে দুইজন ইউজার হিসেবে কাউন্ট করবে না। এই যে প্রসিডিউর, এই প্রসিডিউরটাকে তখন বলা হয় হচ্ছে আপনার ক্রস ডোমেন ট্র্যাকিং। আমরা সেই ক্রস ডোমেন ট্র্যাকিং জিনিসটা এবার একটু সেট আপ করবো, এবং সেটা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। তো এটার জন্য আপনাদের যে জিনিসটা একটু শিখতে হবে, এটা একটু মাথায় রাখা উচিত। এখানে দেখেন, অ্যালাউ লিঙ্কার প্যারামিটার, সেটিং দিস ফিল্ড টু ট্রু will enables the parsing of cross domain linker parameter used to transfer state across domain. সো এটা অ্যালাউ লিঙ্কার বেসিক্যালি আমি ট্রু দিব। যদি ট্রু দেই, তাহলে এইটা বেসিক্যালি অ্যালাউ করতেছে। ওকে, শুধু এটা করলেই হবে না। দুই নাম্বার হচ্ছে, আমি যে কুকিজটা সেট আপ করছিলাম, ওই যে কুকিজ দেখায় আসলাম, আপনার অটো কুকিজ সেট হয়েছে, এই কুকিজটা আবার আমাকে দেখাই দিতে হবে যে ওকে, এই কুকিজটা অটো হবে। সো এখানেও যায় না কেন আর এখানেও যায় না কেন, যেখানেই যায় না কেন, আপনার অটোমেটেড কুকিজ সেটা দুইটা সিঙ্ক্রোনাইজ করবে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। সো এটা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। এটা তাহলে এই অ্যাকাউন্ট আর দেখে লাভ নেই, এই অ্যাকাউন্ট তো জাস্ট আমি এমনি দেখালাম। আমার মেইন অ্যাকাউন্ট যেটা, আমি সেটার মধ্যে সেট আপ করবো। তো এই অ্যাকাউন্টে গেলাম, যেখানে গুগল অ্যানালিটিক্স সেট আপ করছিলাম, বেস কোড সেইটাতে যাব। কোথায়? এই যে বেস কোড সেট আপ করা আছে, আমি এই বেস কোডে ক্লিক করলাম। বেস কোডে ক্লিক করার পর এখানে পেজ ভিউ ইভেন্ট পাস হচ্ছে। এখানে আমাদের একটা অপশন দেয়, এনাবল ওভাররাইডিং সেটিংস ইন দিস ট্যাগ। এটাতে ক্লিক করলে আমাকে আরো মোর সেটিংস এর অপশন দিয়ে থাকে। এটাতে যাওয়ার পর এইখানে একটা অপশন রয়েছে ফিল্ডস টু সেট। এখানে অ্যাড ফিল্টার দিব, এবং আমরা এখানে সেট করবো হচ্ছে অ্যালাউ লিঙ্কার, এবং যেটা হবে ট্রু। অ্যালো লিঙ্কের ট্রু মানে হচ্ছে, আমরা দুইটা ডোমেন যে ইউজার হবে, সেই দুইটা ডোমেনের ইউজারের ব্যক্তি একজনই, যেহেতু আমি একই কোড ইউজ করব দুইটা সাইটেই। সো ডেফিনেটলি সেটা যেন সিঙ্ক্রোনাইজ করে, এবং এই লিঙ্কার অ্যালাউ করতেছি। ট্রু মানে আমি অ্যালাউ করতেছি, যদি ফলস দিতাম অ্যালাউ করতো না। এবং আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যেহেতু এই দুইটার কুকি সেম হতে হবে, কুকি সেম হওয়ার জন্য আমরা এখানে কুকি ডোমেন সেট করে দিব, কুকি ডোমেন, এবং যেটাকে দিব হচ্ছে অটো। কারণ আমরা অটো একবার সেট আপ করে আসছিলাম। এবং আমরা আরেকটা জায়গায় একটু সেট আপ করে আসবো, সেটা হচ্ছে এই যে ক্রস ডোমেন ট্র্যাকিং। এই ক্রস ডোমেন ট্র্যাকিং এই জায়গাটাতে আমাদের মেইন যে ডোমেন, সেই ডোমেনটা আমরা অ্যাড করে দিব। দুইটা ডোমেনই, যদি আমার তিনটা ডোমেন থাকে, এখানে তিনটা ডোমেন অ্যাড করে দিব। সো বঙ্গীয় ডট কম, কমা দিয়ে সেপারেট করব। আর এটা হচ্ছে বঙ্গীয় ডট এক্স ওয়াই জেড। আর এখানে যে কাজটা করব, ডেকোরেট ফর্ম। সো ফর্ম যেটা আছে, এটা
আমরা ট্রু করে দিব। ট্রু কেন করলাম, কারণটা হচ্ছে কোনো ব্যক্তি যদি এখানে ফর্ম ফিল আপ করে অথবা এখানে ফর্ম ফিল আপ করে, এটা যেন আমরা বুঝতে পারি এবং এটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কিছু না হয়, একটার মধ্যেই সবকিছু হয়। আমরা সেই জিনিসটাই জানতে চাচ্ছি। সো অল ডান, এগুলো আর কিছু করার দরকার নেই, অল ডান। আমরা জাস্ট এটাকে